মার্টিন প্রশ্ন বিচিত্র নবম শ্রেণীর অঙ্কের সমাধান করব 5 নম্বর স্কুল থেকে, বীরভূম জেলা স্কুল। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে শেয়ারও করে দেবে। 1 নম্বর সত্য মিথ্যা লিখতে বলতে, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ হবে। এটা দেখো, দুটি অমূলদ সংখ্যা আমরা জানি, অমূলদ সংখ্যা রুট, যে সমস্ত সংখ্যাকে রুট করা যায় তো সেগুলোকে হচ্ছে অমূলদ সংখ্যা বলে। যেমন হচ্ছে একটি অমূলদ সংখ্যা বললাম হচ্ছে √5, আরেকটা বললাম হচ্ছে √3। এবার এদের গুণফল কী হবে? √5 ইন্টু √3, তাহলে কি হচ্ছে রুট হচ্ছে দুইটা রুটের বদলে একটা রুট লিখবো, তাহলে 5 গুণ 3, তাহলে √15। √15 হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তো তাহলে মানে 5 হচ্ছে অমূলদ, 3 হচ্ছে অমূলদ। তো তাহলে অত অমূলদ সংখ্যার গুণফল কী হলো? অমূলদ সংখ্যা হলো। এবার আমি দেখাবো হচ্ছে অমূলদ সংখ্যার গুণফল হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা লেখা হচ্ছে √27, আরেকটা হচ্ছে √3 লিখলাম। তো মানে √27 আসলে √27 কিন্তু এই হবে আর কি, অর্থাৎ 3 গুণন 3 গুণন হচ্ছে 3, তো এটা হচ্ছে √27। এবার হচ্ছে √27 দুইটা 3 হলে একটা 3 বেরোলো, অর্থাৎ একটি সংখ্যা আছে √27 নিয়ে হচ্ছে মানে 3√3 নেই, তাহলে একটা সংখ্যা বললাম হচ্ছে 3√3, আরেকটা সংখ্যা হচ্ছে আরেকটা সংখ্যা নেব হচ্ছে √3। তো তাহলে এদের গুণ করবো, দেখি কত হয়। তো মূলদ হয় না অমূলদ হয়, তাহলে 3√3 ইন্টু হচ্ছে √3। তো তাহলে এখানে 3, এবার হচ্ছে এই 3 আর 3 জন্য হচ্ছে এখানে রুট হচ্ছে দুটো আছে, দুটোর জন্য একটা রুট দেবো, তাহলে হচ্ছে 3 আর 3 রুটে থাকবে। তাহলে এখানে √3 রুট হচ্ছে 3 × 3 রুটে একই সংখ্যা দুইবার, মানে হচ্ছে কী হবে? একটা সংখ্যা বেরোবে, তাহলে কী হবে? 3 3 নয়। এই যে সংখ্যাটা, এটা হচ্ছে কী হলো? মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা। বাট ওরা বলেছে যে হচ্ছে মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যে গুণফল সর্বদাই হচ্ছে অমূলদ সংখ্যা হবে। আমরা কী পেলাম? আমরা হচ্ছে দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ পেলাম, আবার দুটি অমূলদ সংখ্যার গুণফল হচ্ছে মূলদ পেলাম। তাহলে এই কেসটা কী হবে? মিথ্যা কেস হবে। হচ্ছে এরপরের অঙ্কটা শূন্যস্থান 5 প্লাস 0.12 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 0.01 তার স্কোয়ার সমান 5 হলে x এর মানটা কত বের করতে বলছে। এখানে দেখো, একের 2 নম্বর 5√5 প্লাস হচ্ছে 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5√5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান 5x। এবার এখানে দেখো, এইখানে আর এটা হচ্ছে একই রকম দেখতে, এখানে 2, এখানে 2 আছে, আর এখানে দেখো এটা যা এটাও তাই, এটা যা এটাও তাই। তো শুধুমাত্র কী হচ্ছে, প্লাসের জায়গায় প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে মানে কী আছে, মানে প্লাস আছে, আর এখানে আছে মাইনাস। তো তাহলে এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, তাহলে a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সমান 4ab। এটা একটা 4ab সূত্র। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মানে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 4ab। তো তাহলে এই যে এটা কিন্তু এরকম দেখতে, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে কত? 5 আর b হচ্ছে কত? 0.01। তাহলে কী হবে? তাহলে আমাদের এখানে সরাসরি সূত্র দিব 4 × 5 ইন্টু কত? a হচ্ছে 5 আর b হচ্ছে কত? 0.01। তাহলে এটা সমান 5x। তো তাহলে এখানে 4 × 5
ইন্টু এখানে কত, এখানে পয়েন্টে 0.01, পয়েন্ট হলে 1, 1 + 2 = 0। এখানে কাটাকাটি 4 × 25 = 100 সমান 5^x। তো তাহলে এখানে কী থাকছে, এখানে হচ্ছে 5^5 থাকছে, আর হচ্ছে 25 মানে 5² লিখলাম সমান 5^x। এবার এখানে দেখো উপরে 5^5 আর নিচে 5²। এবার নিচের সংখ্যাটাকে উপরে তোলা যায়, চিহ্নেতে হচ্ছে মানে পাওয়ারে হচ্ছে গুণ করে পাওয়ারে মাইনাস দিয়ে উপরে লেখা যাবে, নিচেরটাকে উপরে লেখা যাবে। তো তাহলে এখানে দেখো নিচে ছিল কত 5², এটাকে ইন্টু দিয়ে উপরে নিলাম 5^-1। তো তাহলে এবার 5 এখানে 5^5 আর এখানে 5^-2, তাহলে 5 আর 5-এর বদলে দুইটা মাঝের বদলে একটা 5 লিখবো, উপরে পাওয়ার যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে 5 - 2 সমান 5^x। এখান থেকে হচ্ছে 5^, কত হচ্ছে মানে 5 - 2 কত 3 সমান 5^x। এবার এখানে দেখো বেস সমান আছে, এখানে 5 এখানে 5, তাহলে উপরে সুতরাং কী হবে 3 সমান x হবে। এখান থেকে হচ্ছে x সমান 3, এটা অ্যান্সার। তাহলে x সমান কত পেলাম, 3 পেলাম। এরপরের অঙ্কটা মানে 2^12 × 2^-1/2 × 16^12 এর মান কত হবে? নম্বর 3, 2^12 × 2^-1/2 × 16^12। এখানে 16কে হচ্ছে আমি একটু মানে ভাঙিয়ে লিখবো, আর এখানে 2^, এখানে দেখো 2^12 আর এখানে 2 আছে, এখানে 2 আছে, ইন্টু থাকার জন্য কী করবো, দুইটা 2 বদলে একটা 2 লিখবো, আর উপরে মানে পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে উপরের পাওয়ার, এটার উপর 2^12 আর 2^, হচ্ছে পাওয়ার হচ্ছে -1/2। তাহলে যখনই যোগ করবো মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে এটা। তাহলে এখানে ইন্টু কত 2^4 2 মানে 16, মানে কি হচ্ছে 16 হচ্ছে 2 × 2 × 2 × 2। এখানে 1 2 3 4 মানে 4টা 2-এর জন্য কত 2^4, 4টা 2-এর জন্য 2^4 লেখা হচ্ছে। তো তাহলে এখানে সমান 2^, এখানে দেখো +1 -1 কাটা গেল, তাহলে কি থাকছে না, কিছু থাকছে না, উপরে 0। তাহলে ইন্টু 2^4 ইন্টু কত হচ্ছে হাফ, পাওয়ারে এখান থেকে গুণ হয়, এটার সঙ্গে 2 × 4। তাহলে এখানে সমান 2^0 মানে 1, কত হচ্ছে কিছুই থাকছে না 2² সমান হচ্ছে 2² মানে 4। এবার যেহেতু 2^0 মানে 1, তাহলে উত্তর কত আসলো 4। অপশন নম্বর সি। এবার একটি বৃত্তের কেন্দ্র এর স্থানাঙ্ক 0.0, বৃত্তের উপস্থিত কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক এত হলে পরে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটার জন্য একটু ছবি আঁকবো। নম্বর 4, ধরো এই হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে এটা সেন্টার, এটার স্থানাঙ্ক বলছে 0,0। আবার এখানে আমি একটা বিন্দু দিলাম, এখানে এই বিন্দু দিলাম এ, এবং এর স্থানাঙ্ক দেওয়া আছে কত 3,4। তো তাহলে এখানে আমাদের হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ বের করতে বলছে। যখন বৃত্তের ব্যাসার্ধ বলবে তখন এই যে এই দুটো বিন্দু আর এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা জানি, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কী হচ্ছে ওএ² সমান √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে সমান রুট হচ্ছে x2 কত, এখানে ধরো একটা বিন্দু হচ্ছে কত 0,0, আর একটা বিন্দু হচ্ছে কি হচ্ছে 3,4। তো তাহলে এখানে এটাকে ধরবো x1 y1 আর এটাকে ধরবো x2 y2। তো তাহলে সেভাবে করতে হবে √, তাহলে হচ্ছে x2 - x1, তাহলে x2 কত 3 আর x1 কত, x1 হচ্ছে 0, এই যে x1 0, তাহলে 3 - 0 তার হোল স্কোয়ার প্লাস এখানে y2 কত, y2 হচ্ছে 4।
তাহলে 4 মাইনাস y1 কত 0, তার হোল স্কয়ার। তাহলে এখানে 3-এর থেকে কিছু বাদ শূন্য বাদ দিলে কী হবে, 3ই হবে, প্লাস 4-এর থেকে শূন্য বাদ দিলে 4ই হবে। তাহলে সমান সমান হচ্ছে কী হচ্ছে, 3 স্কয়ার মানে 9 আর 4 স্কয়ার মানে 16। তাহলে এখানে কত আসছে, সমান সমান রুট ওভার হচ্ছে 25। তাহলে ওই কত পেলাম, ওই পেলাম হচ্ছে রুট ওভার 25। এবার রুট ওভার 25 মানে হচ্ছে 5 গুণ 5, তার মানে একটা 5 বেরোবে। তাহলে কত হলো উত্তর, 5 একক। তাহলে উত্তরটা লেগে যাবে 5 একক। অপশন নম্বর এ, অপশন নম্বর এ। এবার সত্য মিথ্যা লিখতে বলছে 3x প্লাস 6y সমান সমান 15 এবং 6x প্লাস 12y সমান সমান 35 হলে সংখ্যাদের অসংখ্য সমাধান থাকবে। এটা সত্য নয় মিথ্যা লিখতে বলছে। এখানে যেহেতু সমীকরণগুলো কী কী আছে, একটা হচ্ছে 3x প্লাস 6y, 3x প্লাস 6y সমান সমান 15, আর এটা হচ্ছে 6x প্লাস হচ্ছে 12y সমান সমান কত 35। এবার এখানে যদি এরকমটা দেখা হয় যে এক্সের সহগ 1 নং সমীকরণ এক্সের সহগ কত 3, আর 1 নং সমীকরণ আর হচ্ছে 2 নং সমীকরণ, এটা যদি 1 নং সমীকরণ দেয়, এটা যদি 2 নং সমীকরণ দেয়, তাহলে 1 নং সমীকরণ এক্সের সহগ কত 3 আর 2 নং সমীকরণ এক্সের সহগ কত 6। তাহলে হচ্ছে সহগ বাই সহগ এক্সের সহগ বাই এক্সের সহগ, তাহলে 3/6 সমান সমান কত হচ্ছে সেখানে 6/12, এখানে 6/12 এবার এটা যদি সমান সমান কী হচ্ছে 15/35, এটা কি হয়। এবার এখানে কাটারি করলে কত হয়, 3/6, আর এখানে কত হচ্ছে 6/2। তাহলে এটা কী হচ্ছে নট ইকুয়াল টু হচ্ছে, কারণ হচ্ছে এখানে কত হলো হাফ সমান সমান কত হাফ, এটা নট ইকুয়াল টু হচ্ছে 15/35। এবার তাহলে যখন এরকম কন্ডিশন আসবে, অর্থাৎ হচ্ছে এক্সের সহগ বাই কিছু সমান সমান হচ্ছে ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ 1 নং সমীকরণ ওয়াইয়ের সহগ বাই 2 নং সমীকরণ 1 নং সমীকরণ। তাহলে এদিকে যদি কী হতো, এই অর্থাৎ 15/35 কিন্তু কাটারি হলে কত আসবে, 3/15, 3/15 5 7/35, তাহলে কত আসলো নট ইকুয়াল টু 3/7। তো এবার 3/7টা এটা এরকম থাকার জন্য কী হচ্ছে, অসংখ্য সমাধান হবে না, এটা হচ্ছে অসংখ্য সমাধান হবে না, সমাধান না হয়ে কোনো সমাধান থাকবে, কোনো সাধারণ সমাধান থাকবে না। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বলেছে সেটা হচ্ছে কোনো সমাধান থাকবে না। এই যে এখানে এই সমীকরণে কী লিখবে, এখানে কি বলছে অসংখ্য সমাধান থাকবে, তো সেজন্য মিথ্যা কেস হবে। আসলে এটা হচ্ছে এইরকম থাকলে পরে কোনো সমাধানই পাওয়া যাবে না। কখন এক্সের 1 নং সমীকরণে এক্সের সহগ বাই 2 নং সমীকরণে এক্সের সহগ, সেটা সমান সমান 1 নং সমীকরণের ওয়াই সহগ বাই 2 নং সমীকরণের ওয়াই এর সহগ। তো তাহলে যেহেতু দুইটা সহগের অনুবাদ করলে বা ভাগ করলে সমান আসছে, কিন্তু ধ্রুবক পদের হচ্ছে একই থাকছে না। তাহলে হচ্ছে কত হচ্ছে 15/35, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 3/7। 3/7টা কিন্তু হাফের সঙ্গে সমান নয়, তো সেজন্য এখানে উত্তরটা হবে কোনো সাধারণ সমীকরণ নেই। বাট এখানে বলা আছে অসংখ্য সমাধান, তো সেজন্য হচ্ছে মিথ্যা কেস হবে। এবার এরপরে শূন্যস্থান পূরণ করতে হচ্ছে ABCD রম্বসের ACB সমান সমান 40 ডিগ্রি, ADB সমান সমান কত ডিগ্রি হবে। এখানে
বলা আছে এবিসিডি এর রম্বসের এসি বি সমান 40 ডিগ্রি হলে পরে এডিবিটা কত হবে। আমরা একটা রম্বসের ছবি আঁকবো, ছবি আঁকি অঙ্কটা করব। নম্বর 1-এর 6। ধরো এই হচ্ছে একটা রম্বস, তো এই বিন্দুটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। তো তাহলে রম্বসের রম্বস আঁকলে দুটো কর্ণ থাকবে, দুটো কর্ণ আঁকলাম, দুটো কর্ণ এঁকে এবার এ সি বি অ্যাঙ্গেল এ সি বি কোনটা একটু লিখে দেবো। এ সি বি এই কোনটা কত ডিগ্রি। এখন দেখো যেহেতু রম্বস, তো সেজন্য এডি সমান্তরাল হচ্ছে এডি সমান্তরাল বিসি। এবার এডি সমান্তরাল যখন বিসি হবে তখন হচ্ছে একান্তর কোণ, সুতরাং একান্তর কোণ এখানে যে কোণটা উৎপন্ন হবে এই যে এখানে ডিএসি অ্যাঙ্গেল একান্তর কোণ ডিএসি এখানে যে কোণটা হবে এটা হচ্ছে এই কোণের সঙ্গে সমান সমান অ্যাঙ্গেল এসিবি। এবার দেখো অ্যাঙ্গেল এসিবি হচ্ছে কত দেওয়া আছে, 40 ডিগ্রি দেওয়া আছে। তো তাহলে এখান থেকে কী পাচ্ছি, ডিএসি। এখান থেকে আমরা ডিএসি পেলাম হচ্ছে 40 ডিগ্রি। এবার আমাদের কী বের করতে হবে, আমাদের অ্যাঙ্গেল এডিবি বের করতে হবে। অ্যাঙ্গেল এ ডি বি এই কোণটা বের করতে হবে। তো তাহলে এখানে হচ্ছে ছেদ বিন্দু ও দিয়ে দিলাম, এখানে বিডি আর এসি হচ্ছে ও বিন্দুতে ছেদ করে। তো তাহলে ডিএসি এবার ডিএসি এই জায়গায় সিতে যে কোণটা উৎপন্ন হয়েছে 40 ডিগ্রি হয়, তাহলে সঙ্গে সঙ্গে লিখতে হবে অ্যাঙ্গেল ডিএসি সমান 40 ডিগ্রি। এবার দেখো এটা 40 ডিগ্রি, আবার এটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো তাহলে এই কোণটা কত হবে, অ্যাঙ্গেল ডিতে যে কোণটা হবে সেটা কত হবে। অর্থাৎ অ্যাঙ্গেল ডিএ ও এই কোণটা সমান সমান কত ডিগ্রি, 40 ডিগ্রি। এবার তাহলে এ ও ডি, আচ্ছা ত্রিভুজ এ ও ডি থেকে এখানে আমরা যখন এ ও ডি এই কোণটা যখন বের করতে যাব তাহলে আচ্ছা ত্রিভুজ এ ও ডি থেকে আমরা কী পাবো, ডিএও মানে অর্থাৎ আমাদের এতক্ষণ পর্যন্ত ডিএসি ছিল সমান সমান ডিএসি ছিল হচ্ছে 40 ডিগ্রি। এবার পাটা হচ্ছে আমরা ডিএসি এটা হচ্ছে 40, এখানে ডিএসি এই কোণটা 40 ডিগ্রি। এবার আমরা এই কোণটা বের করবো এডিও। ডিএও সমান সমান এটাকে লিখলাম ডিও সমান 40 ডিগ্রি। তাহলে এওডি অ্যাঙ্গেল এওডি এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এডিও এই কোণটা কী হতে হলে 100 সমান 180 থেকে 40 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি বাদ দিতে হবে। 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 40 আর 30 কত, 130, 40 আর 90। তাহলে এখান থেকে কত হবে, তাহলে 0 8 হচ্ছে 3 আছে 8 কত 5 এত ডিগ্রি। তাহলে উত্তর হয়ে গেল। আচ্ছা এরপরের অঙ্কটা 1/7 2/7 মধ্যে 4টি মূলত সংখ্যা খুঁজি। এখানে আগে 1/7কে
1কে 7 দিয়ে ভাগ করে দেখতে হবে কত হচ্ছে 2-এর। আচ্ছা, এখানে ভাগটা করলাম 2-এর 1, 2-এর 1 কত হচ্ছে 1/7, আর হচ্ছে 2/7। তাহলে 1/7কে 7কে 1 দিয়ে ভাগ, আচ্ছা 1কে 7 দিয়ে ভাগ করতে, 1কে 7 দিয়ে ভাগ করতে বলে 1-এর মধ্যে 7 যায় না, তাহলে পয়েন্টের 0। এবার 1 বার 7 7 বিয়োগ করতে হবে। 7 আছে 10 করে 3, পয়েন্ট 0। এবার 4 7 28, 2 থাকবে। এবার দেখো কত থাকলো 2, এই পয়েন্টের জন্য আবার 0, 7 2 মানে 14, এর বিয়োগ করবো 6 হবে। এবার 6কে 7 ভাগ করতে পয়েন্ট আর একটা 0, 7 8 56, 7 56, এখানে বিয়োগ করবো 4। এবার পয়েন্টের জন্য একটা 0, 7 7 49। চল্লিশের মধ্যে 7 খাওয়া যায় 5, 5 7 35, এখানে বিয়োগ করবো 40 হচ্ছে 35 গেলে 5, পয়েন্টের জন্য 0, আবার 7 7 7 49, আবার চলে আসলো 1। তো তাহলে 0.124 পয়েন্ট 1, এটা 56, 5 7 35, 5, এটা হচ্ছে 5 হবে। তো তাহলে কত আসলো 0.14285, তারপর 7। আচ্ছা, আমাকে হচ্ছে কটা মূলত সংখ্যা লিখতে বলছে, যে 4টা লিখতে বলছে এর মধ্যে। তো তাহলে সুতরাং 4টি মূলত সংখ্যা, তো 4টি মূল সংখ্যা এখানে 1 2 4 8 00। এটা হচ্ছে, এটা কিন্তু যদি 00 দিই তাহলে কিন্তু এটা আগে চলে আসবে। তাহলে কাছে এটাকে একটু বেশি দিই পরে। ধরো এটা 5 দিলাম, এটা 7 দিলাম, 0, তারপরে আবার 1 2 3 4 1 2 4 8 5, এখানে দেখো 0.1248, ওয়ান 4 2 8 5 9 বললাম, তারপরে 0, আচ্ছা যা আছে তাই এটা, তারপরে 0 আবার বলছে 1 4 2 8 5 7, তারপর আবার 2টো 0, এইভাবে চলবে 1 4 2 8 5 7, তারপরে আবার 3টা 0, এইভাবে চলছে। তো তাহলে এটা হয়ে গেলো। আর 4টা মূলত সংখ্যা লিখতে বলছে। আর একটা মনে করো লিখলাম হচ্ছে 0.1 হচ্ছে 13, 15 লিখে 15 0 0 মনে করো 5, তারপরে 2টা 0 3টা 0 দিলাম। এগুলো কিন্তু ইচ্ছা মতো লেখা যায়। তাহলে 1 5, তারপরে এখানে আবার 4টা 0 দিলাম, 1 5 এইভাবে চলছে। তারপরে হচ্ছে 0.6 লিখে 1.16, একটা 0,
তো তাহলে এখানে কত হবে 0.16 মনে করো, তারপরে 2টা শূন্য, আবার 16, তারপরে আবার 3টা শূন্য, এইভাবে লিখতে হয়। তারপরে মনে করো আরেকটা, মনে করো 7 7 0, তারপরে আবার 7 তারপরে 2টা শূন্য, তারপরে হচ্ছে 7 একটা, তারপরে আবার 2টা শূন্য, আচ্ছা 3টা শূন্য, তারপরে আবার 4টা শূন্য, এইভাবে চলছে। তো তাহলে এই হচ্ছে 4টা লিখে দেবে, এই হচ্ছে 1টা, পরে 2টা, 3টা, 4টা লিখে দেবে। এবার দুটি অমূল্য সংখ্যার যোগফল অমূল্য হতে পারে, আবার নাও হতে পারে। একটা উদাহরণ দিয়ে আমি বলে দেব দুটি অমূল্য সংখ্যার যোগফল। নাম্বার 2 হচ্ছে দুটি অমূল্য সংখ্যা। ধরো একটা হচ্ছে অমূল্য সংখ্যা 5 √5 না, একটা 5 নিলাম √5, তাহলে কি হচ্ছে √5 + 5 কত হচ্ছে 2√5। এই যে 2√5 এটা কিন্তু অমূল্য সংখ্যা। এখানে বলা যে অমূল্য সংখ্যার যোগফল অমূল্য হতে পারে, নাও হতে পারে। আবার ধরো দুটো অমূল্য সংখ্যা, ধরো হচ্ছে 2 আচ্ছা 3 + √2, আর একটা হচ্ছে 3 - √2। তাহলে এবার এখানে কী করব, এই দুটার যোগ করব। দেখবে এবার হচ্ছে 3 + √2, তারপর যোগ 3 - √2, এবার হচ্ছে √2 কাটা যাবে, 3 3 কত 6। এবার এই যে সংখ্যাটা, এটা কিন্তু একটু মূল্য সংখ্যা। তো তাহলে আমরা আগে কী পেলাম, আগে হচ্ছে √5 আর √5 সঙ্গে দুটো মূল্য সংখ্যার যোগফল কী পেলাম, মূল্য সংখ্যা। আবার দুটো হচ্ছে মূল্য সংখ্যার যোগফল কী পেলাম, এটা হচ্ছে অমূল্য সংখ্যা, 2√5 অমূল্য সংখ্যা, আর এটা কী পেলাম, মূল্য সংখ্যা। তো তাহলে সেক্ষেত্রে যেটা বলেছে দুটি অমূল্য সংখ্যার যোগফল অমূল্য হতে পারে, না হতে পারে। তার উদাহরণটা এই যে একটা দিবে হচ্ছে √5 আর √5, আর একটা হচ্ছে 3 + √2, আর একটা 3 - √2। আচ্ছা, এরপরের অঙ্কটা মূলবিন্দু থেকে -4 y এর দূরত্ব হচ্ছে √5 হলে পরে, y এর দূরত্ব 5 হলে পরে y এর মান বের করতে বলছে। এবার মূলবিন্দুটা আমি লিখব, মূলবিন্দু স্থানাঙ্ক দুটো বিন্দুর মধ্যবর্তী স্থানাঙ্কের দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের হচ্ছে সূত্র আমরা জানি, √(x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করবো। তাহলে হচ্ছে নাম্বার 4, 2-4। তো 4 নাম্বার মূলবিন্দু 0 এর স্থানাঙ্ক লিখছি সমান 0,0। আরেকটা বিন্দু ধরো এ বিন্দুর স্থানাঙ্ক মূলবিন্দু 0 এর স্থানাঙ্ক মূলবিন্দুর স্থানাঙ্ক সমান 0,0। আর একটা ধরবো এই বিন্দুর স্থানাঙ্ক কত, -4, y। তো তাহলে সুতরাং ও এ সমান মূলবিন্দু ও এর স্থানাঙ্ক, সুতরাং ও এ সমান কী হবে, √(x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এখানে মানগুলো বসাবো, দেখবো কত হয়। তাহলে এখানে x2 - x1 তাহলে কত হচ্ছে, -4 - 0 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 - y1, y2 কত, y2 হচ্ছে y - 0 তার হোল স্কয়ার, এত একক। তো তাহলে এটাকে আমি কি লিখবো, রুটের ভিতর বা এরপরে হচ্ছে কি আছে, স্কোয়ারের ভিতর হচ্ছে -4, আর
-4 থেকে 0 বাদ দিলে -4 হবে, তার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে y-0 y, এটা হলো y স্কোয়ার। তো তাহলে হচ্ছে √4 তার স্কোয়ার মানে কত, -s স্কোয়ার হচ্ছে কত, মাইনাস হচ্ছে মানে প্লাস হচ্ছে 4 স্কোয়ার 16 প্লাস y স্কোয়ার, তাহলে এটা এইভাবে থাকবে। এবার এই দুটো নাকি বলেছে কত 5 একক, তাহলে শতাংশে √16 প্লাস y স্কোয়ার সমান কত 5। এবার এখানে দেখো এদিকে কী আছে, এদিকে রুট আছে, এদিকে রুট নাই, তাহলে এই রুটটা সরানোর জন্য কী করতে, হোল স্কোয়ার করতে হবে। তাহলে হচ্ছে 5 স্কোয়ার হোল স্কোয়ার বা বর্গ, তাহলে কী হচ্ছে 16 মানে 16 প্লাস y স্কোয়ার, তাহলে 5 25, তাহলে y স্কোয়ার সমান 25 বিয়োগ 16, 25 হচ্ছে 16 বাদে 9, তাহলে y স্কোয়ার ইকাল টু কত হচ্ছে, তাহলে y ইকাল টু মানে প্লাস মাইনাস √9 মানে প্লাস মাইনাস 3। এরপর অঙ্কটা 5, কে এর কোন মানের জন্য kx - 21y + 15 = 0 এবং হচ্ছে 8x - 7y = 0 সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। এবার এখানে একটি মাত্র সমাধান থাকবে যখন x এর সহগ y এর সহগ নট ইকুয়াল টু, আচ্ছা এখানে দুটো সমীকরণ আগে লিখছি, kx - 21y সমান kx - 21y প্লাস 15 = 0, আর এটা আছে 8x - 7y = 0। এবার দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না, এখন দুটো সমীকরণ একটা সমাধান থাকবে কখন, যখন হচ্ছে এই x এর 1 নং সমীকরণে x এর সহগ কত k, তাহলে যখন k y 2 নং সমীকরণে কত হবে 8, তাহলে এটা নট ইকাল টু যখন কী হবে এদিকের মানটা, অর্থাৎ হচ্ছে -21 y হচ্ছে -7। এবার এখান থেকে আমি কী করবো, মানে হচ্ছে কাটলাম 3 7 21 3 কাটলাম, তো এখান থেকে হচ্ছে k সমান সমান এখান থেকে k সমান নট ইকাল যেহেতু নট ইকাল 8 × 3 কত 24, তাহলে এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা, একটি ABCD এক বর্গাকার চিত্রে ডি এ বাহুর উপর এম বিন্দু এমনভাবে আছে যেন হচ্ছে অ্যাঙ্গেল CMD = 30 ডিগ্রি এবং যে কর্ণ BD CM কে পি বিন্দুতে ছেদ করে, তাহলে DPC এর মানটা বের করতে হবে। এখানে যেটা দেওয়া আছে, যেহেতু ABCD হচ্ছে একটা বর্গাকার চিত্র, 6 ABCD একটি বর্গাকার চিত্র, তাহলে ABCD যখন একটা বর্গাকার চিত্র হবে তখন আচ্ছা ছবিটা আগে আঁকছি, এটা হচ্ছে একটা বর্গাকার চিত্র, এই বর্গাকার চিত্রের এই বিন্দুটা A, এই বিন্দুটা B, এটা C, এটা D, তাহলে এখানে BD কর্ণটা যোগ করব, BD কর্ণটা যোগ করার পর তারপরে CMD, এবার এখানে হচ্ছে এম বিন্দুটা হচ্ছে DA বাহুর উপর অবস্থিত, এখানে হচ্ছে এখানে হচ্ছে M আর এটা হচ্ছে P। তো তাহলে আমাদের দেখো এটা হচ্ছে CM কিন্তু এই বর্গক্ষেত্রের কিন্তু কর্ণ নয়, আবার অপরপক্ষে কর্ণটা কি BD। তো তাহলে আমরা কি করব, যেহেতু হচ্ছে CB সমান্তরাল দিয়ে এই CBর সঙ্গে দিয়ে সমান্তরাল এবং হচ্ছে ছেদক হচ্ছে DB। এবার ছেদক যখন DB হবে তাহলে এবার এই যে এটা এই CB সমান্তরাল
বিএ সিবি সমান্তরাল ডিএ যখন হবে এবং হচ্ছে একটা মানে ভেদক যখন থাকবে ডিএ, তাহলে হচ্ছে এখানকার কোণ, তাহলে এখানকার কোণ আর এখানকার কোণ সমান হবে। তো তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল ডিএমসি ডিএমসি সমান সমান অ্যাঙ্গেল ডিএমসি এই কোণটা সমান সমান অ্যাঙ্গেল এমসিবি এই কোণটার সঙ্গে এই কোণটা কী হবে? সিবি সমান্তরাল ডিএ এবং হচ্ছে ভেদকটা হচ্ছে সিএম যখন ভেদক হবে, যখন এই যখন ভেদক যখন এটা হচ্ছে, এটা বাদ দিলাম, এটা ছেদকটা হচ্ছে এম সি বা সিএম যখন হচ্ছে কী হবে? ভেদক হবে। এই যে মানে বিসি আর হচ্ছে ডিএ যখন কী হবে? সমান্তরাল হবে এবং হচ্ছে সিএম যখন ভেদক হবে বা ছেদক হবে, তখন কি হচ্ছে? ডিএমসি এখানকার কোণ সমান সমান অ্যাঙ্গেল এমসিবি, এই কোণ সমান সমান এই কোণ হবে। এবার যেহেতু হচ্ছে সিএমডি আবার হচ্ছে সিএমডি, এই কোণটা আবার দেওয়া আছে কত? সিএমডি দেওয়া আছে 40 ডিগ্রি, সুতরাং 40 ডিগ্রি সমান সমান হচ্ছে এমসিবি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এমসিবি কত পেলাম হচ্ছে 40 ডিগ্রি পেলাম, এমসিবি 40 ডিগ্রি পেলাম। তো তাহলে ডিসিপি, আমি ছবিটা আবার আসছে এখানে দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই পর্যন্ত। আর এখানে তাহলে এটা ছিল এম আর এটা ছিল পি বিন্দু। তো তাহলে এখানে এটা কত ডিগ্রি আসলে? 30 ডিগ্রি আসলে, এটা আসলে 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। তো তাহলে এবার হচ্ছে অ্যাঙ্গেল ডিসিপি সমান সমান ডিসিপি এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে থেকে 90 ডিগ্রি থেকে যদি আমি হচ্ছে বিসিএমটা বাদ দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে হচ্ছে ডিসিপি হচ্ছে 90 ডিগ্রি, ডিসিপি এই কোণটা, এই যে এই কোণটা ডিসিপি সমান সমান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এমসিবি। তো তাহলে এখানে 90 ডিগ্রি থেকে এমসিবি একটু আগে পেলাম 30 ডিগ্রি, তাহলে এখানে কত পেলাম? 60 ডিগ্রি। যেহেতু বিডি হচ্ছে কর্ণ, আর বিডি যখন কর্ণ হবে তখন কী হবে? অ্যাঙ্গেল এই বিডিটা যখন কর্ণ হবে তখন অ্যাঙ্গেল পিডিসি সমান হাফ অফ কী হবে? অ্যাঙ্গেল এডিসি, হাফ অফ অ্যাঙ্গেল এডিসি। এবার অ্যাঙ্গেল এডিসির মান হাফ অফ অ্যাঙ্গেল এডিসির মান 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা কী পেলাম? 45 ডিগ্রি পেলাম। কী পেলাম? 45 ডিগ্রি পিডিসি, যে পিডিসি এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 60 ডিগ্রি, যে কোণটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা তাহলে কী হবে? সিপিডি বা ডিপিসি। তাহলে সুতরাং অ্যাঙ্গেল ডিপিসি সমান সমান 180 ডিগ্রি থেকে দুটো কোণ বাদ দিলে পরে হয়ে যাবে। দুটো কোণ দুটো পিডিসি প্লাস অ্যাঙ্গেল ডিসিপি, এই দুটো কোণ বাদ দিলে পরে তাহলে 180 থেকে হচ্ছে পিডিসি, এটার মানে হচ্ছে 45 ডিগ্রি, আর হচ্ছে যোগ, আর এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি হচ্ছে ডিসিপি। তাহলে হচ্ছে 180 থেকে কত? 105
ডিগ্রি, 105 ডিগ্রি বাদের উপরে কত হবে? 75 ডিগ্রি। তো তাহলে আচ্ছা, এরপরের অঙ্কটা সংখ্যা রেখায় আচ্ছা, সংখ্যা রেখায় √3, এই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে জীবনে দিব। তো তোমরা আমার চ্যানেলে পাশে থাকো, সবাই অঙ্কগুলো দেখতে থাকো। সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।